নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজকে আমি গাটি কচু দিয়ে একটা রেসিপি করব। এই রান্নাটা আমার কিন্তু অসম্ভব প্রিয়। আশা করি আপনাদেরও এই রান্নাটা ভালো লাগবে। চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 400 গ্রাম গাটি কচু নিয়েছি। গাটি কচুগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, কেননা এর গায়ে অসম্ভব মাটি লেগে থাকে। কচুগুলো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর গাটি কচুর গায়ে যে খোসাগুলো আছে একটা ছুরি দিয়ে সেগুলোকে চেঁচে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার গাটি কচুগুলো অর্ধেক করে নেব। খুব বড় হলে 4 ভাগ করবেন, এগুলো একটু ছোট সেই জন্য 2 ভাগ করছি। গাটি কচু সবকটা কাটা হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারে গাটি কচুগুলো দিয়ে সামান্য একটু জল দেব। এটা স্টিম দিয়ে নেব। কচুগুলো অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু হবে না। প্রেসার কুকারে 3 থেকে 4টে হুইসেল দিলেই হয়ে যাবে। আর লাগবে 3টে পেঁয়াজ আর 10 থেকে 12টা রসুনের কোয়া। রসুনটা একটু বেশি দিতে হবে, কেননা এই রান্নাটায় রসুনের ফ্লেভারটাই কিন্তু ভালো লাগে। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে মিক্সিতে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে ওতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে গাটি কচুগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। কচুগুলো যখন একটু ভাজবো তখন সামান্য একটু নুন দিয়ে নেব। কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে আলাদা রাখবো। ওই তেলেই গরম মশলা ফোড়ন দেব। তারপর বেটে রাখা যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা ছিল সেটা দেব। কিছুক্ষণ এটা দিয়ে কষাবো। পেঁয়াজটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা যাতে পুড়ে না ওঠে তাই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। কিছুক্ষণ মশলাটা কষানোর পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। টমেটোটা কিন্তু মশলার সাথে পুরো মিশিয়ে দিতে হবে। টমেটোটা মশলার সাথে সুন্দরভাবে মিশে গেছে। এবার ভেজে রাখা গাটি কচুটা দিয়ে দেব। গাটি কচুটাও মশলার সাথে কিছুক্ষণ কষাতে হবে। এটা খেতে এত ভালো লাগে যে আপনার মাছ মাংস লাগবে না। কচুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য একটু জল দেব। জলটা বেশি দিলে হবে না, যেহেতু গ্রেভিটা একটু মাখা মাখা হবে সেই জন্য জলটা বুঝেই দিতে হবে। তারপর এতে স্বাদ অনুপাতে নুন দেব। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দেব। যেহেতু গাটি কচুটা আমি পুরো সেদ্ধ করিনি, তাই ঢাকা দিয়ে বাকি সেদ্ধটা করে নেব। গ্রেভিটা মাখা মাখা হয়ে এসছে। এবার দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। সুন্দরভাবে গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে সামান্য একটু চিনি দেব। চিনি দিয়ে গাটি কচুটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ আরো একটু কষাতে হবে। চিনিটা গলে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার গাটি কচু সার্ভের জন্য তৈরি। এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে অসম্ভব ভালো লাগে। বাচ্চা থেকে বড়রাও এই রান্নাটা খুব ভালো খাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।